আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমি মুফতি বজলুর রহমান বলছি, ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টার চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রশিক্ষক। প্রিয় দর্শক, ভূমি জরিপ শিখার সহজ উপায় নামে 100টি পর্বের মাধ্যমে আমি ভূমি জরিপ শিখাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি একটি উদাহরণ হিসেবে আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি মারা গেছে, তার সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, স্ত্রী আছে, মা আছে, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন থাকতে পারে বা উত্তরাধিকার থাকতে পারে। তো ওরকম আপনার কাছে একজন ব্যক্তি আসলো যে আমার মা মারা গেছে, আমার ভাই আছে, বোন আছে, তারপরে আমার বাবা আছে, বিভিন্ন ওয়ারিশরা আছে, 50 শতক জায়গাকে আমাদের মধ্যে বন্টন করে দেন। তো বন্টন যখন আপনি করে দিবেন তখন কয়েকটা পদ্ধতি করতে হবে। একটা হচ্ছে এটার প্রাইস বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে এটাকে জমি অনুযায়ী আপনাকে তারতম্য করে দিতে হবে। তৃতীয় হচ্ছে বর্তমান যে ডিজিটাল প্রাইস, যে সহস্রাংশ পদ্ধতি আছে, এটার সাথে আপনি সমন্বয় করে দিতে হবে। চতুর্থ হচ্ছে বর্তমান অযুতাংশ পদ্ধতি, অর্থাৎ জমির পরিমাণটা অযুতাংশ পদ্ধতি হিসাবে লেখা হয়, এই বিষয়টাকে আপনার খোলাসা করে দিতে হবে। একজন ব্যক্তি মারা গেছে, 50 শতক জায়গাকে তার ছেলে মেয়ের মধ্যে স্বাভাবিক পদ্ধতিতে অর্থাৎ আরএস আনাগন্ডা কড়াক্রান্তি হিসাবে বন্টন করে দিতে হবে এবং সেই অনুযায়ী সে কতটুকু সম্পত্তি পায় সেটাও ভাগ করে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে বর্তমান হালত অনুযায়ী বা বিএস নীতি অনুযায়ী প্রত্যেকটা মানুষকে সহস্রাংশ পদ্ধতিতে বর্ণন করে দিতে হবে এবং জমির পরিমাণটা অযুতাংশ পদ্ধতিতে করে দিতে হবে। তো আসলে অনেকে এটা বুঝবেন না, যার কারণে আমি একটু উদাহরণ হিসাবে আপনাদেরকে ধারাবাহিক আলোচনা করতে চেষ্টা করব। প্রিয় দর্শক, বুঝতে হতে একটু আপনার কষ্ট হতে পারে, একটু ভালো করে খেয়াল করবেন, ইনশাল্লাহ বুঝবেন। আর ধারাবাহিক ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এবং হয়তো এই পর্বটাকে আমি 2 পর্বে আলোচনা করব। আশা করি আগামী পর্বও দেখবেন, তাহলে আপনাদের খোলাসা হয়ে যাবে। চলুন বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এক ব্যক্তি, মৃত ব্যক্তি, তার একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। এখন ছেলে মেয়ের মাঝে 900 শতক জমিটাকে আমরা ভাগ করতে হবে। তো ভাগ করার ক্ষেত্রে এটা 2টি পদ্ধতি আছে। এটাকে আমরা সাবেক পদ্ধতি ভাগ করতে পারি বা বর্তমান পদ্ধতি ভাগ করতে পারি। সাবেক পদ্ধতি যদি ভাগ করি তাহলে এটাকে 16 আনা, পুরা সম্পত্তিটাকে 16 আনা ধরে ভাগ করতে হবে। আর বর্তমান হিসাবে ভাগ করলে পুরা সম্পত্তিটাকে 1 টাকা ভাঙা 1 ধরে ভাগ করতে হবে, 1 ধরে 1000 করতে হবে। তাহলে প্রথম আমরা এটা বলার চেষ্টা করব, তারপরে এটা বলবো ধারাবাহিকভাবে। প্রিয় দর্শক, শোনার চেষ্টা করুন। তো এখানে যেহেতু ছেলে একজন মেয়ে একজন, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, অর্থাৎ মেয়ে যা পাবে তার ডাবল ছেলে পাবে। মুসলিম উত্তরাধিকার আইন হিসাবে এটি প্রচলিত। তো প্রিয় দর্শক, 1 অংশ, 2 অংশ, মূল 3 অংশ, অর্থাৎ পুরা সম্পত্তিটাকে 3 অংশ করতে হবে, সেটা 16 আনা হিসাবে। অর্থাৎ পুরা সম্পত্তিটাকে 16 আনা ধরি, তখন 16 আনাকে 3 ভাগ করতে হবে। তাহলে কীভাবে করবো এটা একটু একটু বোঝার চেষ্টা করি, চলুন। তো প্রিয় দর্শক, পুরা সম্পত্তিটাকে 16 আনা ধরা হয়েছে। তাহলে ছেলে একজন, মেয়ে একজন, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, সেই হিসাবে 3 অংশ। পুরা 16 আনাকে 3 অংশের দ্বারা ভাগ দেব। তাহলে কিভাবে দেখেন একটু খেয়াল করেন প্রিয় দর্শক। 3 5 15, অর্থাৎ এখানে 5 আনা। গত ভিডিওগুলোর মধ্যে আনাগন্ডা কড়াক্রান্তির লেখার নিয়ম ওখানে আপনাদের সামনে আলোচনা করছি, ওটা আশা করি একটু দেখে আসবেন। তাহলে 3 5 15, 15 আনা যাওয়ার পরে 1 আনা বাকি থাকছে। তাহলে 1 আনা যেটা, সেটা 3-এর মধ্যে 1 যাবে না, বিদায় 1 আনাকে গন্ডা বানাইছি, 20 কে 20, তাহলে 20 গন্ডা হয়েছে। তাহলে প্রিয় দর্শক, 3 6 18, 18 গন্ডা পর্যন্ত হিসাব হয়েছে। তাহলে এখানে আর থাকে 2 গন্ডা, 2 গন্ডার মধ্যে 3 যাবে না, বিদায় গন্ডাকে আমরা কড়া বানিয়েছি 4 দুগুণে 8 কড়া। তাহলে 8 কড়ার মধ্যে 2 বাজে, 3 দুগুণে 6, আরও 2 কড়া থাকে যায়। তাহলে কড়াকে ক্রান্তি বানাতে হবে, কারণ 2-এর মধ্যে 3 যাবে না এই জন্য। তাহলে 3 দুগুণে 6, 6 ক্রান্তি হয়েছে। তো প্রিয় দর্শক, তাহলে 3 দুগুণে 6, তাহলে আর এখানে আর কিছু থাকে না। তাহলে সর্বোপরি, অর্থাৎ পুরো সম্পত্তিটাকে 16 আনা ধরে এটাকে ছেলের 1 অংশ, মেয়ের 2 অংশ হিসাবে ভাগ করেছি। তো সেখানে 1 ভাগ হয়েছে 5 আনা, 6 গন্ডা, 2 কড়া, 2 ক্রান্তি। প্রিয় দর্শক, তাহলে এতক্ষণ পর্যন্ত
তাহলে আমরা 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি মেয়ের অংশ, আর তার ডাবল হচ্ছে ছেলের অংশ 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, তার 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তিকে বসাইছি। বসানোর পরে দেখেন দুটোটা 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি এবং 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি দুটোটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখবেন এখানে 16 আনা বরাবর 1 টাকা হয়ে যাবে। অর্থাৎ এই 16 আনা ওরা 16 আনা হয়ে যাবে। ওরা সম্পত্তিটাকে আমরা 16 ধরছি। এই বিষয়টি আমরা জানার পরে আমরা ছেলের মেয়ের 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি আর ছেলের 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি। প্রিয় দর্শক, এটা বোঝার পর আমাদেরকে বুঝতে হবে এই অংশ অনুযায়ী জমির পরিমাণ থেকে কী পরিমাণ জমি পাবে, এই অংশ অনুযায়ী জমির পরিমাণ থেকে সে কী পরিমাণ জমি পাবে সেটা আমাদেরকে বের করে বুঝাইতে হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে আমাদের বই থেকে একটি বিষয় দেখাচ্ছি, সেটা একটু বোঝার চেষ্টা করুন প্রিয় দর্শক। 16 আনা থেকে প্রাপ্ত অংশ অনুযায়ী সম্পদের পরিমাণ সেটা কি লিখছি, 16 আনা অনুযায়ী যদি খতিয়ানে মালিকদের অংশ নির্ধারণ করা থাকে তাহলে প্রত্যেকে অংশ অনুযায়ী জমি কতটুকু পাবে তা বের করার সহজ নিয়ম কি। এই ক্ষেত্রে যা করণীয়, প্রথমত দেখতে হবে যে যার অংশ বের করব তার অংশের মধ্যে সর্বশেষ আনাগন্ডা কড়া ক্রান্তি ও তেলের কোনটি বিদ্যমান রয়েছে। দ্বিতীয়ত তার পূর্ণ অংশকে সেই অংশে উল্লেখিত সর্বশেষ ইউনিটে পরিণত করতে হবে। তৃতীয়ত এবার পাটিগণিতের নিয়ম অনুযায়ী ফলাফল বের করতে হবে, অর্থাৎ অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা সমান ফলাফল। এটাকে ফারাইজের পরিভাষা বলা হয় অংশ দিয়ে গুণ মাসালা দিয়ে ভাগ। তো প্রিয় দর্শক, গত একটি পর্বে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাইছিলাম। সেখানে লেখা আছে 16 আনা দিয়ে ভাগ। এর দ্বারা উদ্দেশ্য হলো অংশের যে আকৃতি হবে 16 আনা সে আকৃতি হবে, অর্থাৎ অংশ আনাই হলে 16 আনায় আনা হবে, অংশ গণ্ড হলে 16 আনা গণ্ড 320 গণ্ড হবে, অংশ কড়া হলে 16 আনা 1280 কড়া হবে, অংশ ক্রান্তি হলে 16 আনা ক্রান্তি হবে 2840 ক্রান্তি, আর অংশ যদি তিল হয় তাহলে 16 আনা 76,800 তিল হবে। তাহলে এটা যদি আমাদের মুখস্থ হয় বা বোঝা আসে তাহলে আমাদেরকে সামনে বোঝা একবার সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলোতে আমি ভাঙ্গে ভাঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বই থেকে। দেখেন, যেমন একটি খতিয়ানে জাহেদ বা খালেদের অংশ পর্যায়ক্রমে 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি পাইছে। একজন পাচ্ছে 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, যেটা আমরা এতক্ষণ এখানে দেখাচ্ছি। অর্থাৎ 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি যেটা এটা, আর 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি। এখন এই অনুযায়ী সম্পত্তি কীভাবে ভাগ করব সেটার জন্য এই নিয়মটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো ফলো করার পরে সেখান থেকে আমরা কিভাবে বিষয়গুলোকে বের করব, দেখেন আমরা লক্ষ্য করি জাহেদের অংশ 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি, অংশের সর্বশেষ ইউনিট হলো ক্রান্তি। অতএব পূর্ণ অংশকে ক্রান্তি রশিতে রূপান্তরিত করতে হবে। যেমন 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি, এটাকে যদি আমরা আনাকে গন্ডা বানাই তো 100 গন্ডা, এখানে আছে 6 ঘন্টা, মোট 106 ঘন্টা। গন্ডাকে যদি কড়া বানাই তাহলে 424, এখানে আছে 2 কড়া তাহলে 426, আর 26 যদি ক্রান্তি বানায় তাহলে 1278, এখানে আছে 2 ক্রান্তি তাহলে 1280 ক্রান্তি। এটা এভাবে আমাদেরকে সর্বশেষ ইউনিটে পরিণত করতে হবে, যেটা এখানে প্রথম প্রকার যে দেখতে হবে যার অংশ বের করব তার অংশ সর্বশেষ কি আনাগন্ডা কড়া ক্রান্তি তেলের মধ্যে কোনটি বিদ্যমান আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখছি ক্রান্তি আছে, তাহলে পুরো অংশটাকে ক্রান্তি বানাইছি। বানানোর পরে এখন আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা, যেটা আমরা এখানে 3 নম্বর প্রকারের মধ্যে যেটি বলছিলাম কিছুক্ষণ আগে দিয়ে, তো সেটাই, অর্থাৎ অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা। তো অংশ হচ্ছে 1280, যেটা আমরা এইমাত্র এখান থেকে বের করছি 1280, আর জমির পরিমাণ হচ্ছে 900 শতক, যেটা এখানে দেখা আছে 900 শতক, আর 16 আনা। 16 আনা তো অংশ যেমন হবে 16 আনা তেমন হবে, যেটা এখানে একটু আলোচনা করছি। অংশ যেমন হবে 16 আনা সে আকৃতির হবে, সেটা এটাই। তাহলে অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা দেওয়ার পরে যদি এটাকে এটা দিয়ে গুণ দেন, এবার যে সংখ্যাটা হবে এটাকে এটা দিয়ে ভাগ দেন, তাহলে সেখানে অটোমেটিক কত শতক আসবে সেটা বের হয়ে যাবে। তাহলে অটোমেটিক এখানে 300 শতক আসবে, এটা বের হয়ে 300 শতক। তাহলে 900 শতক থেকে সে 300 শতক এভাবে জমিন পাবে। দর্শক, এখানে যেভাবে করছি হুবহু একই জিনিস এখানেও আছে। যেমন খালেদের অংশ 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, এটা সর্বশেষ ইউনিট এভাবেও প্রয়োগ করতে হবে।
পরিণত করেই 2560 ক্রান্তি হয়েছে। তো এইভাবে আমরা এইভাবে অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা দিলে, অর্থাৎ এখানে যদি 2560 যেটা এখানে এইমাত্র হবে বের করছে 2560 অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা দেওয়ার পরে আর বাকি সে 600 শতক জমি পেয়ে যাবে। তাহলে 300 শতক আর 600 শতক মোট 900 শতক। তাহলে এভাবে আমাদেরকে বের করতে হবে। তো এইভাবে মোটামুটি আমাদেরকে সমাধান দিতে হবে। যেমন এখানে দেখেন খালেদের অংশ 5 আনা 6 গুণ্ঠ 2 কড়া 2 ক্রান্তি, সেই অনুযায়ী আমরা এই সূত্র এবং বিভিন্ন করণীয়ের মাধ্যমে বের করার পরে সে 300 শতক বা 3 একর সম্পত্তি পাইছে। এবং খালেদের অংশ 10 আনা 13 গুণ্ঠ 1 কড়া 1 ক্রান্তি, সেই অনুযায়ী আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে 600 শতক পাইছি বা 6 একর পাইছি। তাহলে এবার 16 আনা, এভাবে এখানে দুটোটাকে যোগ করার পর 16 আনা হয়েছে, আর এখানে দুটোটাকে যোগ করার পর 900 শতক, যে 900 শতক আমরা এখানে দেখাইছি এই মাথায় সেটা এখানে পাওয়া গেছে। তাহলে এটা অর্থাৎ স্বাভাবিক পদ্ধতিতে বিষয়গুলোকে এভাবে বের করতে হবে। একজন ছেলে একজন মেয়েকে অংশ 1 অংশ 2 অংশ মোট 3 অংশকে 16 আনা দিয়ে কীভাবে ভাগ দেবে সেটা দেখাচ্ছি শুরুতে, এবং সে অনুযায়ী আনাগোনা করা ক্রান্তি বের করছে, এবং এই অনুযায়ী বিভিন্ন 3টা করণের মাধ্যমে একটা বের করার পরে অংশ বের করছি, অংশ বের করার অংশ ইন্টু জমির পরিমাণ ভাগ 16 আনা দেওয়ার পরে এইভাবে আমরা 300 শতক আর ছেলে 600 শতক পাইছে। এটা স্বাভাবিক নিয়ম আপনাদেরকে আমি দেখাইছি। ইনশাল্লাহ বর্তমান নিয়ম যেটা অর্থাৎ বিএসের যে নিয়মটা সহস্রাংশ পদ্ধতিতে পুরো সম্পত্তিটাকে 1 ধরা হয়, এখন যেটা করছে সেটা হচ্ছে পুরো সম্পত্তিটাকে 16 ধরে 16কে ভাগ দিছি। তাহলে এই হিসাবটা এইভাবে হবে। আর আগামীকালের ক্লাসের মধ্যে পুরো সম্পত্তিটাকে 1 ধরে 1 ভাগ দিব, যত অংশ হয় অত ভাগ দেওয়ার পরে প্রত্যেকের অংশ এইভাবে সিস্টেমে আমরা ভাগ করে দেবো। আশা করি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।